নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শশার ঘন্টের রেসিপি। সো চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি শশাগুলো খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কয়েকটা নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি কিছু মুগ ডাল ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। তো চলো তাহলে এবারে মেন কোর্সে যাওয়া যাক। এবারে গ্যাস ওভেনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মুগ ডাল। এবারে মুগ ডালটাকে কিন্তু লালচে করে খুব ভালো করে একটু কিছুক্ষণ সময় নিয়ে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো ডালটাকে কিন্তু আমি লালচে একটু কড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর শশাটা যে কেটে রেখেছিলাম সেটাকে এবারে অ্যাড করে দিয়েছি। এবারে শশাটাকে আমি কিন্তু ডালের সাথে খুব ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে খেতে পারো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ ও নুন। তোমরা চাইলে কিন্তু এটা রুটির সাথেও খেয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মোটামুটি 1-2 মিনিটের মতন একটু এরকম করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এবারে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রেখে দেব। দেখো ঢাকনা তুলে নিয়েছি। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি বন্ধুরা। শশা থেকে যে জলটা বের হয়েছে সেই জলেই কিন্তু আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবারে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েই তোমরা খুব ভালো করে ভেজে নিতে পারবে বন্ধুরা। দেখো আমি কিন্তু ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মানে শশা থেকে পুরোপুরিভাবে জলটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এভাবে করলেই রেডি হয়ে যাবে আমার এই শশা ঘন্ট বা মুগ ডাল দিয়ে শশা ভাজার এই রেসিপিটি। সো এখানে আমি এবারে অ্যাড করে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই জিরেটা কিন্তু আমি শুকনো কড়াইয়ে একটু হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে এটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তাহলে যে এটার মানে শশা ঘন্টের যে স্মেলটা সেটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার এই শশা ঘন্টের রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা একদম শুরুর থেকেই আমার পাশে আছো বন্ধুরা তোমাদেরকেও ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই কামনাই করছি।